وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন তাওহীদ কী জিনিস। দেখুন, তাওহীদ কোনো এমন জিনিস না যে পয়সা দিয়ে কিনতে হবে, বা তাওহীদ এমন জিনিস না যে কঠিন কিছু যে বোঝার জন্য অনেক কিছু ব্যাগ পেতে হবে। তাওহীদটা অত্যন্ত সহজ জিনিস বোঝা। সেটা কি? তাওহীদ অর্থ হচ্ছে একক সত্তা হিসেবে একজনকে নির্ধারণ করা। আল্লাহর জন্য হলে তাওহীদ হবে, অন্য কারোর জন্য হলে শিরক হয়ে যাবে। অর্থাৎ আপনি একক সত্তা হিসেবে নির্ধারণ করবেন আল্লাহকে। কী জন্য, কিসে একক সত্তা করবেন? আপনি আল্লাহকে এক বানাবেন তা না। অনেকে এটা মনে করতে এক বানানো না, এক সত্তা। আপনার স্বীকৃতি আসবে, আপনি স্বীকার করে নেবেন, আপনি স্বীকার করবেন, আপনার কর্মকাণ্ডে প্রকাশ পাবে যে তিনি এক আল্লাহ। তো এটা কিভাবে হবে? আল্লাহ তাআলাকে তাওহীদ একেবারে সহজে বুঝেন। এটা সহজ জিনিস যে আমি বিশ্বাস করি যে আমার স্রষ্টা আল্লাহ। আমি বিশ্বাস করি যে সেই স্রষ্টার নাম ও গুণ রয়েছে। আমি বিশ্বাস করি যে আমার যাবতীয় ইবাদত তার দিকে যাবে। বাস, সহজ জিনিস। আপনি বলবেন এটা আল্লাহ তাআলাকে তিনি আমার রব, তার নাম ও গুণ রয়েছে, এগুলো স্বীকার করি সব। আর 3 নম্বর হচ্ছে আমার যাবতীয় ইবাদত তার দিকে যাবে। এটা হচ্ছে সহজ বিশ্বাস। এটাকে আমরা ভাগ করে বলি, এছাড়া আর কোনো কিছুই না। এর বিপরীতে আমরা দেখি অনেক মানুষ আছে তাওহীদ মনে করে যে, কেউ বলে থাকে এটা ওয়াহিদুন ফি যাতিহি লা কাসীমা লাহু, তিনি এক, তার কোনো ভাগ নাই। আপনি এই পার্থক্যতা কেন যোগ করতেছেন? কেউ বলে থাকে ওয়াহিদুন ফি আসমাই ওয়া সিফাতিহি লা শারীকা লাহু, এটা যদি বলতো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা তো বলে না। অর্থাৎ আল্লাহ তাআলার নাম এবং গুণে তার সাথে কেউ শরীক নেই। কিন্তু নাম একদল আল্লাহ তাআলাকে এক বানাইতে আল্লাহ নামগুলি অস্বীকার করেছে, আরেকদল আল্লাহ তাআলাকে গুণগুলি অস্বীকার করেছে। কিন্তু আমরা যদি সহজে বলতাম এটা, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, তিনি আমার রব, তার রয়েছে নাম এবং গুণ, তার প্রচুর নাম এবং গুণ রয়েছে, এগুলি আমি সব কিছু স্বীকার করছি, এগুলি দিয়ে আমার তার ইবাদত করি। আর 3 নম্বর হচ্ছে যে আমি তার দাসত্ব করি, আর কারো দাসত্ব করি। এই 3টি কাজ একত্র হলে তাওহীদ হয়। কোনো একটি অংশ বাদ ফেললে আর তাওহীদ থাকবে না, কোনো একটি অংশ বাদ ফেললে আর তাওহীদ থাকবে না। এই জন্য সহজে আমরা এটা বলি, তাওহীদ হচ্ছে আল্লাহর সত্তাকে স্বীকার করে নেয়া, তাকে রব মানা, তার নাম এবং গুণকে স্বীকৃতি দেওয়া, তার অধিকারকে প্রতিষ্ঠা করা, একমাত্র তার জন্য ইবাদতগুলি করা।